হরে কৃষ্ণ। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের হরে কৃষ্ণ আন্দোলনের উপর অপপ্রচার ও আক্রমণ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়পতাকা স্বামী একদিন সন্ধ্যায় জাতীয় সংবাদ দেখেন, যেখানে হরে কৃষ্ণ আন্দোলনের বিরুদ্ধে একটি অপপ্রচার চালানো হয়। স্পেনের সংসদের এক সদস্য ও এক নারী মুখপাত্র 30 মিনিট ধরে ধর্মবিরোধী ও হরে কৃষ্ণ বিরোধী বক্তব্য রাখেন। তারা আন্দোলনকে প্রতারণামূলক মগজ ধোলাইকারী সংগঠন হিসেবে চিত্রিত করেন এবং দাবি করেন হরে কৃষ্ণদের স্পেন থেকে বহিষ্কার করা হোক। এমনকি আন্দোলনকে স্যাটানিক দলের সঙ্গেও তুলনা করা হয়। এই প্রচার ছিল অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং ধারণা করা হয় যে জয়পতাকা স্বামীর উপর হামলাকারী এই প্রচারের দ্বারা প্রভাবিত হয়েছিল। তাই তিনি স্থানীয় ভক্তদের একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে বলেন, যাতে এই অপপ্রচারের জবাব দেওয়া যায় এবং আন্দোলনের প্রকৃত রূপ জনসমক্ষে তুলে ধরা যায়। হাসপাতালের কক্ষেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যাতে জয়পতাকা স্বামী শয্যা থেকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারেন। সম্মেলনে বিভিন্ন মন্দিরের প্রতিনিধি, হিন্দু নেতা, আন্তর্জাতিক ভক্তগণ ও একজন ভক্তের মা উপস্থিত ছিলেন। জয়পতাকা স্বামী চিকিৎসাধীন অবস্থায় নাকের মাধ্যমে খাদ্য গ্রহণ করেছিলেন, তবু সাহসের সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সম্মেলন অত্যন্ত সফল হয়। রয়টার, জাতীয় রেডিও, পত্রিকা ও অন্যান্য সংবাদ মাধ্যম উপস্থিত থেকে প্রতিবেদন প্রকাশ করে। এতে প্রমাণ হয় যে হামলাকারী ইসকনের কেউ নয় এবং ধর্মবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা পৌঁছে যায়। যদিও এতে জয়পতাকা স্বামীর শারীরিক কষ্ট হয়, তবু তিনি একে আন্দোলনের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় বলেই মনে করেন। হরে কৃষ্ণ।